আল্লাহর নবী হযরত ওমরকে জিজ্ঞেস করলেন, ওমর, আচ্ছা রসুল রসুল ওমর ওমর। তো আল্লাহ রসুল বললেন, ওমর বলো তো আমি তোমার কাছে কেমন? জি রাসূলুল্লাহ, আপনি আমার কাছে অনেক প্রিয়। আচ্ছা আমি নাফসিক, তোমার নফসের চেয়েও কি আমি তোমার কাছে বেশি প্রিয়? ওমর তো ওমর, আমরা হলে কি বলতাম? অবশ্যই। হয়তো ওমর বলেন না। হয়তো ওমর কি বলছেন বলেন? আচ্ছা ওমর যদি বলে না, তা আমাদের হালত কি? বলতে তো এখন আপনি জান দিয়ে দিবেন। মা অবশ্যই, হুজুর কি বলেন এটা? তুমি কি তাকবীর উল্লাহ চায় না ঠিক মতো, নামাজে যায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন না। রাসূল বলেন, আচ্ছা কি বলো তুমি, আমি তোমার কাছে তোমার জীবনের চেয়ে বেশি প্রিয় না? না। ইদান লা, তবে তুমি এখনো পূর্ণাঙ্গ মুমিন হও নাই। কে কাকে বলেছে? হযরত ওমর ঘাবড়ে গেলেন। ওমরও তো বুঝলেন, রাসূলও তো বেগারে হাকিকত কোনো কথা বলেন না, রাসূলও তো হাকিকতের খেলাফ কিছু বলেন না। রাসূল যেটা বলেছেন এটাও তো হাকিকত, আমি যেটা বলেছি সেটাও হাকিকত। হযরত ওমর এবার ভেবে চিনতে এবার জবাব দিলেন, একটুখানি ভেবে চিনতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন কথা দিলাম আমার জানের চেয়েও আপনি আমার কাছে বেশি প্রিয়। এবার রাসূল বলে উঠলেন, ইদান নাম, ইদান নাম, তবে হ্যাঁ আমিও কথা দিলাম তুমি এখন পূর্ণাঙ্গ মুমিন। এজন্য আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানওয়ালা কে হবে? যার কলিজা আমি রব সবচেয়ে বেশি মাহবুব। সুবহান সালাসাতুন ওয়াজাদু হালাওয়াতাল ঈমান, রাজুলুন কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যার কাছে আল্লাহ রাসূল পৃথিবীর সবচেয়ে বেশি প্রিয়। বলেন বলেন, যার কাছে আল্লাহ রাসূল কি? বলেন আমার জানের চেয়ে বেশি প্রিয়। হ্যাঁ, শব্দ বলতে অসুবিধা কি? বাক্য হইতো না। যার কাছে তাকবীরে উলা, যার কাছে তাকবীরে উলা তার জীবনের চেয়ে বেশি প্রিয় না, এটা আবার মুমিন হয় কেমনে? যার কাছে জামাতে নামাজ বেশি প্রিয় না, এটা আবার পূর্ণাঙ্গ মুমিন হয় কেমনে? লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এক সেজদা যদি এত দামি হয়, ফজরে 4 সেজদার দাম কত? এটা যদি জামাতের সাথে হয় তাহলে এটার দাম কত? এবার এটা যদি সিফাতে ইহসানের সাথে হয় তাহলে এটার দাম কত? এজন্য তিনটা লাগবে, ঈমান, ইসলাম, ইহসান। বলেন, ঈমান, ইসলাম, ইহসান। ঈমান মানে আকীদা, বিশ্বাস। ইসলাম মানে সবগুলো আমল। ঈমান মানে হৃদয়ের বিষয়, হৃদয়ের আকীদা। আকীদা মানে ঈমান। أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى, এটা হলো ঈমান। এবার ইসলাম হলো আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুম রমাদানা ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত হলো ইসলাম। ফরায়েজ, ওয়াজিবাত, সুনান আর মুস্তাহাব্বাত আর নওয়াফিল হলো ইসলাম। ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, নফল হলো ইসলাম। আর 6টা জিনিসের উপরে বিশ্বাস হলো ঈমান, এটা হলো ইসলাম। এখন বলবেন হুজুর ইহসান কি? ইহসান হলো ঈমান বুঝলাম, ইসলাম বুঝলাম, এবার ইহসান। মাল ইহসান? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি আমার ইবাদত এভাবে করবা যেন তুমি আমাকে দেখছো। এটা যদি না হয় তাহলে এভাবে করবা, নিশ্চয়ই আমি তোমাকে দেখছি। তোমার সেজদা হবে আমি তোমাকে দেখছি এভাবে। তোমার সেজদায় জবানে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, হৃদয়ে হবে আমি তোমাকে দেখছি। তোমার রুকু সুবহান রাব্বিয়াল আযীম, হৃদয়ে হবে আমি তোমাকে দেখছি। তোমার কিয়াম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হৃদয়ে হবে আমি তোমাকে দেখছি। তোমার হৃদয়ে আমি তোমাকে দেখছি, এটা হবে তোমার হৃদয়ের কাইফিয়ত, এটা হবে তোমার হৃদয়ের হালত।
তোমার ঈমান দিয়ে জান্নাতে ঢুকবা, তোমার ইসলাম দিয়ে জান্নাতের নাজ ও নেয়ামত হবে, তোমার দিলের কাইফিয়ত দিয়ে, তোমার সিফাতে ইহসান দিয়ে জান্নাত নাজ ও নেয়ামতের মধ্যে মজা হবে। কি মজা কি দিয়ে হবে? আপনি কি মনে করেন সিদ্দিক আকবরকে সিদ্দিক আকবর কোন সিফাতে সিদ্দিক আকবর বানিয়েছে? এক নাম্বার বানিয়েছে কোন সিফাতে? রাসূলকে ১৬ লাখ নবীদের মধ্যে এক নাম্বার বানিয়েছে কোন সিফাত? সিফাতে ইহসান। ১৬ লাখ নবীদের ইহসান যতটুকু ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর সিফাতে ইহসান তার চেয়ে বেশি ছিল। এবার হযরত ওমর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকলের ইহসান যেমন, হযরত সিদ্দিক আকবরের সিফাতে ইহসান তার চেয়ে বেশি। এবার ফারুক আজমের সিফাতে ইহসান দ্বিতীয়, ওসমানের সিফাতে ইহসান তৃতীয়, আলীর সিফাতে ইহসান রাদিয়াল্লাহু আনহু আলীর সিফাতে ইহসান চতুর্থ। এই সিফাতে ইহসানের বুনিয়াদে তারতিব কায়েম হয়। ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। একই ইমামের পেছনে নামাজ পড়লাম, একই ইমামের পেছনে নামাজ পড়লাম, খেয়াল করেন ইমামের সিফাতে ইহসান হিসাবে নাম্বার লেখা হবে। ইমামের সিফাতে ইহসান দিয়া প্রত্যেকের সেই পরিমাণ নাম্বার। প্রথম নাম্বার হলো প্রত্যেকের ২৭। প্রথম নাম্বার কত? ২৭। এবার ইমামের সিফাতে ইহসান দিয়া নাম্বার হয়ে গেল ২৭ লাখ। এবার সব মুসল্লির একসাথে হয়ে গেল ২৭ লাখ। এবার কোন মুসল্লির সিফাতে ইহসান আরো বেড়ে গেছে, এবার তার নামাজ হয়ে গেল ২৭ কোটি। আরেকজনেরটা হয়ে গেছে ২৭,০০০ কোটি, আরেকজনটা হয়ে গেছে ২৭ লাখ কোটি, আরেকজনটা হয়ে গেছে ২৭ কোটি কোটি। এবার বলুন তো সিফাতে ইহসান কি করে? বলেন দাম বাড়ায়। সিফাতে ইহসান কি করে? তাহলে শয়তান মোটামুটি আমাদের থেকে এই ব্যাপারে মায়ুস। ও নামাজ পড়বে না এই ব্যাপারে মোটামুটি ও নামাজ ছাড়বে না এই ব্যাপারে শয়তান মোটামুটি মায়ুস। শয়তান নৈরাশ হয়ে গেছে, ওকে নামাজ না পড়ার চেষ্টা করে আর লাভ নাই, ওকে নামাজ না পড়ার চেষ্টা করে আর লাভ নাই, ও নামাজ ছাড়বে না। এখন শয়তান, সারা দুনিয়ার সব শয়তান আমার পেছনে আছে এই চেষ্টা করার জন্য ওর নামাজকে দামি বানায় দিও না। বুঝুন না কথা? ওর নামাজ যেন দামি না হয়, ওর নামাজ ২৭-এ ২৭ থাকুক, ওর নামাজ ২৭-এ ২৭ থাকুক, ওরটা ২৭ থাকুক, ওরটা ২৭ থাকুক। কি এখন আমি কি ২৭ রাখবো না ২৭ লাখ বানাবো? ২৭ লাখ বানাবো না ২৭ কোটি বানাবো?